হ্যালো এভরিওয়ান, এখন একটা মকা বানাচ্ছি, ক্যাফে মকা বা মকা, যেটা অনেকেই চিনেন মকা নামে। তার জন্য আমরা একটা এসপ্রেসো ব্যবহার করছি। অবশ্যই মকা হচ্ছে চকলেট বেস রেগুলার মিল্ক কফি। তার জন্য এসপ্রেসোর সাথে অবশ্যই ডার্ক চকলেট ব্যবহার করব। আমাদের যে কাপের সাইজ অনুযায়ী আমরা 30 ml চকলেট ব্যবহার করলাম, ঠিক আছে, মকাতে সাধারণত। এরপর হচ্ছে যে মিক্সিং করে নিচ্ছি ভালোভাবে এসপ্রেসো এবং চকলেট। এখন লাটের মতো যেভাবে আমরা মিল্ক নেই 200 থেকে 250 ml, ততটুকু পরিমাণ আমরা মিল্কটা নিলাম। অ্যারাউন্ড 300 ml মতো দুধ নিলাম। এটা কম বেশি হতে পারে কাপের সাইজ অনুযায়ী। এবং ফোমিংটা মোস্ট ইম্পর্টেন্ট, ওই যে নজেলের দাগ পর্যন্ত ডুবাতে হবে। ফোমিংটা করার জন্য হালকা করে বাঁকা রাখতে হবে মকা বানানোর জন্য। এখন আমরা মিল্ক স্টিম করছি, ছেড়ে দিলাম সবাইকে দেখানোর পরে। এই যে 1 থেকে 2 বার যখন ফুসফুস ফুসফুস সাউন্ড হবে, এরপর আর আমাদের আর সাউন্ড দরকার নেই। তার মানে আমাদের এনাফ মিল্কের ফোম হয়ে গেছে। মেক শিওর যেন ফোমটা কোনোভাবে অতিরিক্ত বা বেশি না হয়ে যায়। যদি কোনো কারণে বেশি হয়ে যায় তাহলে সেটা কমিয়ে নিতে হবে। এরপর আমাদের ডিজাইন, এই যে আমাদের মূলত আমরা এখন ডিজাইন শুরু করছি আর কি মকাতে। এই সো তার মানে বোঝা গেল মকা একটা চকলেট বেস রেগুলার মিল্ক কফি, যেটা সচরাচর কফির সাথে চকলেট অ্যাড করতে হয়। আর বানানোর যে প্রসেসটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল, একদমই লাটের মতো। ওকে গাইস, আশা করছি আপনারা বুঝতে পারছেন যে মকাটা এখন থেকে কীভাবে বানাবেন। সো আপনারা এইভাবে বাসায় বসে বানাতে